নমস্কার। আজকে আমি করব বিট গাজর দিয়ে হেলদি একটা সবজি। এটা আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন অয়েল। দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আমি দিয়েছি বিট গাজর, বিনস, কড়াইশুঁটি আর আলু। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এখন এগুলো আমি মিশিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নিলাম। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, আমি একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচোনো। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে। আদাটা কিন্তু অতি অবশ্যই দেবে। আদা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এখন আমি এটা ভালো করে ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দেব 1 কাপ আন্দাজ জল। এর মধ্যে আর বেশি কিছু মশলা আমি দেব না, শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা, আর নুন হলুদ তো আছেই। এখন গ্যাসের ফ্লেমটা একদম আমি কমিয়ে দিলাম। এবারে আমি 8-10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। 8-10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকা নামিয়ে দেখে নেব এগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। এগুলো সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি কড়াতে চিনেবাদাম আর কাজু বাদাম শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি সবজির মধ্যে এই বাদামটা দিয়ে দেব। আর দেব ভিজিয়ে রাখা একটুখানি কিশমিশ। এটা খুবই হেলদি হবে, যেহেতু তেল মশলা একদমই কম, নেই বললেই চলে। এখন ভালো করে আমি মিশিয়ে নিলাম। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। বাচ্চারা কিন্তু অনেক সময় বিট গাজর খেতে চায় না। এইভাবে সবজিটা রান্না করে যদি রুটির মধ্যে দিয়ে তার মধ্যে একটু টমেটো সস দিয়ে রোল করে দেওয়া যায়, তাহলে টিফিনে কিন্তু বাচ্চারা খুব ভালো খাবে। এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক কমেন্ট করে দিও।